ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ফরাসি পরিকল্পনার তীব্র সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ফ্রান্স ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেবে। ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোর এমন ঘোষণাকে বেপরোয়া সিদ্ধান্ত বলে আখ্যা দিয়েছেন রুবিও। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে মার্কো রুবিও বলেন, এটি একটি বেপরোয়া সিদ্ধান্ত যা কেবল হামাসের প্রচারণাকে সহায়তা করবে এবং শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়াকে বিলম্বিত করবে। এটি 2023 সালের 7 অক্টোবরের হামলার শিকার ভুক্তভোগীদের মুখে এক চপেটাঘাত। প্রসঙ্গত 2023 সালের 7 অক্টোবর ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলে ভয়াবহ হামলা চালায়। সেই হামলার পাল্টা প্রতিক্রিয়ায় ইসরায়েল গাজায় টানা বিমান ও স্থল হামলা শুরু করে, যা এখনও চলছে। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার রাতে এক্সে দেয়া এক পোস্টে প্রেসিডেন্ট ম্যাখো ঘোষণা দেন, আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ফ্রান্স ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। তিনি আরও লেখেন, এই মুহূর্তে সবচেয়ে জরুরি হল গাজায় চলমান যুদ্ধ বন্ধ করা এবং সাধারণ মানুষের জীবন রক্ষা করা। ফ্রান্সের নাগরিকরা মধ্যপ্রাচ্যে শান্তি চান। ম্যাখো তার পোস্টে আরও উল্লেখ করেন, হামাসকে নিরস্ত্র করতে হবে, গাজাকে সুরক্ষিত করতে হবে এবং পুনর্নির্মাণ করতে হবে। নিরাপত্তা নিশ্চিত করে ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে হবে। সেই রাষ্ট্রের টিকে থাকার জন্য প্রয়োজনীয় পরিবেশও নিশ্চিত করতে হবে। তবে এ ধরনের শান্তিপূর্ণ আহ্বানের বিরোধিতা করায় বিশ্বব্যাপী নানা মহল থেকেই সমালোচনার শিকার হচ্ছেন মার্কো রুবিও। শফিউল মাওলা, কালের কণ্ঠ।